Day one morning of the Adelaide Test match, আর আমরা অলরেডি we are building up for this much anticipated event যেটা বলা হয় এই পুরো বর্ডার গাভাস্কার ট্রফি সব থেকে যদি চর্চিত কোনো একটা টেস্ট ম্যাচ ছিল ক্রিকেটিং পয়েন্ট অফ ভিউতে বলি, সেটা আমরা বলবো ডে নাইট টেস্ট ম্যাচ, পিঙ্ক টেস্ট ম্যাচ। এবং পিঙ্ক টেস্ট ম্যাচ ঘিরে যে উত্তেজনাটা সেটা কিন্তু আমাদের আজকে চোখে পড়ছে। আপনারা দেখছেন যে মানুষ সারিবদ্ধভাবে, মানে আজকে প্রথম 3 দিন আমি বলবো যে পুরো ম্যাচ সোল্ড আউট, কোনো টিকিট এখানে অ্যাভেলেবেল নেই। এবং অ্যাডিলেড শহর থেকে, মানে জাস্ট সিটি সেন্টারটা এখান থেকে হয়তো 100 মিটারের ওয়াক, তো সিটি সেন্টার থেকে ওখানে মানুষ গাড়ি পার্ক করে বা যারা ধরুন পাবলিক ট্রান্সপোর্টে আছে, অ্যাডিলেড সিটি সেন্টারে পৌঁছানোর পর একটা ছোট্ট ব্রিজ ক্রস করতে হয়, মাঝখানে একটা ছোট্ট নদী বলবো না, একটা মানে লেকের মতো আছে আর কি বেসিক্যালি। তো ওই নদীটা ক্রস করে বা লেকটা ক্রস করে আপনাকে এই অ্যাডিলেড ওভালে আসতে হয়, একটা ছোট্ট ব্রিজ, খুব সুন্দর একটা জার্নি আর কি, মানে একটা 50 মিটারের মতো একটা ব্রিজ, সেটাকে ক্রস করে পায়ে হেঁটে ক্রস করতে হয়। এখানে কোনো পাবলিক মানে ভেহিক্যাল অ্যালাউড নয়। তো মানুষ ওই ব্রিজ ক্রস করে সারিবদ্ধ হবে অ্যাডিলেড ওভালে, আমার পেছনে অ্যাডিলেড ওভালে আসছে এই টেস্ট ম্যাচের জন্য। আর যেমন আমরা বলেছিলাম, দেখুন ওয়েদার, এখানে একটা থান্ডারস্টর্মের চান্স ছিল কালকে পর্যন্ত, কিন্তু যখন আমরা কালকে রাত্রিরেও হালকা বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে সকাল থেকে কিন্তু ওয়েদার যথেষ্ট ইমপ্রুভ করেছে আমি বলবো। আর এখন তো আমি দেখতেই পাচ্ছেন যে আই এম ওয়ারিং মাই সানগ্লাস, দ্যাট মিনস দ্য সান ইজ আউট। পুরোপুরি হয়তো নয়, মেঘলা একটু আছে, বাট ডেফিনেটলি আমরা উই আর স্টার্টিং অন টাইম। মানে স্টার্ট, আই ডোন্ট থিঙ্ক স্টার্ট উইল বি ডিলেড। আমি মাঠে গিয়ে ভেতরে দেখে এসেছি, কোনো গ্রাউন্ডে কোনো কাজ হচ্ছে না, গ্রাউন্ড একদম শুকনো, পিচ ওপেন, সুতরাং উই আর স্টার্টিং অন টাইম। আর সব থেকে বড় কথা, কালকে আমরা একটা জিনিস ভাবছিলাম যে যদি টসে এই আকাশ মেঘলা থাকে বা বৃষ্টি হয়, তাহলে হয়তো দুজন অধিনায়কই টসে জেতার পর একটু ডাইলেমাতে পড়বেন যে ব্যাটিং নেবো না বোলিং নেবো। কিন্তু আমার আজকের যা পরিস্থিতি দেখে মনে হচ্ছে কোনো ডাইলেমে থাকা উচিত নয়। বোথ ক্যাপ্টেন্স উইল লাভ টু ব্যাট ফার্স্ট অন দিস পিচ। তো এই বর্ডার গাভাস্কার ট্রফি এবং পিঙ্ক টেস্ট ম্যাচের সমস্ত খবর নিয়ে আমি সন্দীপন ব্যানার্জি থাকবো রেস কোর্সে, এবং আপনারা থাকুন আমাদের সাথে রেস কোর্স এবং রেস কোর্স ক্রিকেটে। কত মানে এখানকার মানে ফ্যান্সি ড্রেস, মানে যেটা হয় আর কি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের, এখানে আমরা যখনই আসি তখন এই ধরনের দেখতে পাই বিভিন্ন, যেমন এখানে এক একটা দিন অ্যালটেড থাকে এক এক গঞ্জে। ধরো ফ্রাইডেতে আপনি বিভিন্ন ভাবে সেজে আসতে পারেন। আমরা যেমন স্কুলে পড়তাম বেসিক্যালি, তারপর কিছুদিন আপনাকে হয়তো কোনো দিন ফর্মালে পরে আসতে হয়, যেমন লর্ডস এর মেম্বার্স প্যাভিলিয়নে যেটাকে আপনাকে ফর্মাল পরে আসতে হবে, ওখানে শর্টস অ্যালাউড নয়। তো এরকম অনেক রুল থাকে, এখানেও হয়তো মেম্বার্স প্যাভিলিয়নে আমি জানি না এখানে কোনো ফর্মালের রুল আছে কিনা, কারণ বেশি আমি কাউকে ফর্মালে দেখছি না। এভরিবডি ইজ ভেরি শর্ট, গরম আছে এবং গরম থাকবেই। আর অঙ্কন আছে আমাদের রেস কোর্সে, অফকোর্স অঙ্কন রেস কোর্স ক্রিকেটের ওখানে। যাই হোক, আপনারা দেখতে থাকুন রেস কোর্স এবং রেস কোর্স ক্রিকেট, সঙ্গে থাকুন আমাদের সাথে, এবং সমস্ত যে আপডেট, সেই আপডেট নিয়ে আমরা আপনাদের সাথে আসবো, জয়েন করবো, এবং হোপফুলি উইল এনজয় অ্যান্ড উইল গেট টু সি এ গুড টেস্ট ম্যাচ, কম্পিটিটিভ টেস্ট ম্যাচ। আর এক্সপেক্ট করবো যেন ইন্ডিয়া এই ম্যাচেও ভালো করে এবং নিজেদের যে আধিপত্য অনগোয়িং বর্ডার গাভাস্কার ট্রফিতে বজায় রাখে। রেস কোর্সের জন্য আমি সন্দীপন ব্যানার্জি, অ্যাডিলেড ওভাল থেকে।